দেখো ডাল আমার হয়ে গেছে। আর এখানে আমি আলু কেটে রেখেছি। হালকা পাতলা একটু রান্নাঘরটা ক্লিনও করেছি, পুরো ক্লিন এখনও হয়নি। আর এই যে বেগুন ভাজাটা আজকে আমি একটু অন্যভাবে করব, ওই জন্য বেগুনগুলো এরকমভাবে কেটে রেখেছি। এই দেখো বেগুনটা এরকম, মানে একটাই তোমাদের দেখাচ্ছি, বেগুনটা এরকমভাবে কেটেছি। ঠিক আছে, এবার আমি এই বেগুন ভাজাটা করার জন্য একটা মশলা বানাবো। তো তোমাদের দেখাই মশলাগুলোতে কি কি থাকবে। এই দেখো মশলাটা বানাবার জন্য একটু দই নিয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই নিয়ে নিয়েছি হলুদ, একটু হলুদটা দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, অল্প করে ধনে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, সাথে রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার পুরো ব্যাপারটাই খুব ভালো করে, দেখো মশলাটা আমি হাত দিয়েই করছি, তোমরা চাইলে এ দিয়ে করতে পারো, চামচ দিয়ে, কিন্তু আমার মনে হয় হাতের থেকে ভালোভাবে মিক্স করাটা একটু অসম্ভব। তো এই যে আমি একটু ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এই যে মিক্স করা হয়ে গেছে। এবার এইগুলোকে ভালো করে বেগুনের মধ্যে এপিট ওপিট করে লাগাবো। তারও লাগিয়ে নিই। এই দেখো পুরো মশলাটা এর মধ্যে এরকম সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার যখন খাবো তখন শুধুমাত্র এটাকে আমি ভেজে নেবো সুন্দর করে। যখন ভাজবো অবশ্যই তোমাদের সাথেই এটা করব। ততক্ষণ এবার আমি আমার পুরো বাকি যা কাজগুলো আছে সেইগুলো কমপ্লিট করে নিই।